আসসালামু আলাইকুম। আমি কানিজ আক্তার। অনেক দিন পর আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ভিডিও পাবলিশ করছি। আমার বিভিন্ন ব্যস্ততার কারণে আমি ইরেগুলার ছিলাম। প্রথম পার্টে তো আমি শেয়ার করেছি কিভাবে লুটন ডাউনস্টেবল ইউনিভার্সাল হসপিটাল থেকে আমার বডিতে ব্লাড প্রেশার মনিটরটা ফিট করে সেই ভিডিওটা। আর এই সেকেন্ড পার্টে থাকছে কিভাবে এই ব্লাড প্রেশার মনিটরের মধ্যে আমার রিডিংটা আসে সেটা। চলুন তাহলে আমাকে যে এই মনিটরটা আরও 3-4 বার হসপিটাল থেকে ফিট করে দিয়েছিল, তখনও সেমই ছিল। সারাদিনে 30 মিনিট পর পর অন হইতো, আর রাত 10টার পরে এটা 1 ঘন্টা পর পর অন হইতো। তো এবারও সেম, এখন রাত 10টা বাজে, এই প্রথম একবার 1 ঘন্টা পর অন হলো। হোল নাইট এটা 1 ঘন্টা পর পর অন হবে, সকাল থেকে আবার হাফ অ্যান আওয়ার পর পর শুরু হবে। এই যে এখন এটা স্টার্ট হলো, আবার আমি দেখাচ্ছি। এখন বাজে রাত 10টা, এটা স্টার্ট হলো। এটা স্টার্ট হওয়ার সময় কথা বলতে নাই, আমি এখন আর কথা বলবো না, শুনুন। এই তো এটা এখন ছেড়ে দিয়েছে, আমার প্রেশারটাকে কন্ট্রোল করে নিয়েছে। এখন বাজে রাত 10টা, এখন থেকে 1 ঘন্টা পর পর এটা চালু হবে। আর এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওপেন করে। আর এটা যখন চালু হয় তখন একটা অ্যালার্ম দেয়। আগেরগুলো সেম ছিল, একটা অ্যালার্ম দেয়, মানে আমি যেটাই করি, যেই কাজই করি, যতই বিজি থাকি, এটা যেন স্টপ করে এক জায়গায় চুপ করে বসি। এই যে এটা হচ্ছে এরকম মেশিনটা। আগেরগুলা রেডিওর মতো ছিল, এটা একটু অন্যরকম বলতে একটু অত্যাধুনিক। এটা ওরা এদিক থেকে চার্জ করে দিয়েছে। এটা যতক্ষণের জন্য লাগানো হয়, যতদিনের জন্য লাগানো হয়, সেটা সেখান থেকে ওরা চার্জ করে সব কিছু সেট করে দিয়ে রাখে। আর সব কিছু এখানে রেকর্ড হয়ে থাকবে। এবং আমি যদি এটা বডি থেকে এই অংশটাকে খুলি, প্রেশার মাপার যে ফিতার মতো থাকে বা বেল্টের মতো থাকে, এটা যদি আমি আমার বডি থেকে কোনোভাবে খুলি বা খুলে যায় আমার অজান্তেও, এটা সঙ্গে সঙ্গে হসপিটালে চলে যায় নোটিফিকেশন। ওইখান থেকে আবার ওরা কল দেয়। প্রথম যখন আমাকে ফিট করে এটা, আরও 4 বছর আগের কথা, তখন আমি ড্রেস চেঞ্জ করার সময় এটা খুলেছিলাম বডি থেকে। সঙ্গে সঙ্গে হসপিটাল থেকে আমাকে ফোন দিছে কেন এটা আমি আমার বডি থেকে খুলেছি। এটা কোনোভাবেই খোলা যাবে না, অজু করা যাবে না, শাওয়ার করা যাবে না, কোনোভাবেই এটা ওপেন করা যাবে না। এটার সাথে এটা কানেক্টেড। এই যে, তো ঠিক আছে, এটা একটু শেয়ার করলাম আবারও। এখন হচ্ছে রাত 10 o'clock। এখন থেকে এটা 1 ঘন্টা পর পর অন হবে সকাল পর্যন্ত। অনেক হেভি, অনেক ওয়েট। আর এটা হচ্ছে এর ফিতা। এটা সারাদিনে আমার বডির সাথে, মানে আমরা যেভাবে পার্টস ইউজ করি সেভাবে লাগিয়ে রাখতে হয়, ঝুলিয়ে রাখতে হয়। রাতে ঘুমের সময় এটাকে খুলে নিতে হয়। আর আমি রাতে যখন বেডে যাই সেই টাইমটা লিখে রাখতে হবে। একটা ফর্ম যে দিয়েছিল, এই যে এই ফর্মের মধ্যে, এই এনভেলপের মধ্যে একটা ফর্ম আছে, এই ফর্মের মধ্যে লিখে রাখতে হবে আমি রাত কয়টায় বেডে গিয়েছি এবং ওয়েক আপ করেছি সকালে কয়টায়, সেটা লিখে রাখতে হবে। এই যে এখানে আমার নাম, কবে এটা ফিট করলো, কখন দিতে হবে, ডক্টরের নেমস, এভরিথিং আছে, কয়টায় ফিট করেছে, কয়টায় এটা রিটার্ন দিতে হবে। আর এখানে হচ্ছে আমি রাতে যখন ঘুমাতে যাই সেই টাইমটা এবং সকালে যখন ঘুম থেকে উঠি সেই টাইমটা লিখে রাখতে হবে। আর এই যে রিডিং আমাকে লিখতে হবে না, যেটা আমি বাসায় কন্ট্রোল করি, এটা একটু দেখাচ্ছি। নর্মাল ব্লাড প্রেশার মেশিন, এটা ডিজিটাল, এটা দিয়ে আমি বাসায় সবসময় কন্ট্রোল করি। যখন জিপি থেকে আমাকে বলা হয় যে তুমি 2 weeks 2 time a day কন্ট্রোল করবা, কন্ট্রোল করে এরকম একটা রিডিং বুক দেয়। এটা অন্যরকম থাকে জিপি থেকে যেটাতে, সেটার মধ্যে লিখে রাখতে হয় সকাল এবং রাতের রিডিংটা। এটা হচ্ছে এরকম, এটা আমি কিনে নিয়েছি, এটা খুব ভালো ব্র্যান্ডের। এটা একটা আমি আমার শাশুড়িকেও দিয়েছি, উনি যখন লাইভ ছিল। আর এটা হচ্ছে এটা সঙ্গের আর কি, যেটা দিয়ে প্রেশার কন্ট্রোল করা হয়। এটা দিয়ে আমি বাসায় কন্ট্রোল করি যখন জিপি থেকে বলা হয়।
আর যখন হসপিটাল থেকে আমাকে 1-2 বছর পর পর মনিটরটা ফিট করে আমার প্রেশার দেখার জন্য তখন এই মেশিনটা হসপিটাল থেকে দিয়ে দেয়। তো এটা একটু শেয়ার করলাম। এই তো আমার লাস্ট রিডিং এইটাই। এখন আমি এটা বডি থেকে খুলে ফেলবো। এখন এটাকে আমি প্যাকেজিং করে নিলাম, এই ফর্মের ভিতরে ঢুকিয়ে দিলাম। আর আমি কখন ব্যাডে গিয়েছি, হোয়াট টাইম আই গো টু ব্যাড অ্যান্ড হোয়াট টাইম আই ওয়েক আপ, সেগুলা এই ফর্মে লেখা ছিল। ভিতরে একটা ফর্ম আছে, ওইখানে আমি লিখে দিয়েছি। এখন বাজে 2:30, 2:30। আমার পুরো 24 আওয়ার্স হয়েছে। এখন আমি এটা খুলে নিয়েছি বডি থেকে। আর লাস্ট রিডিংটা তো দেখালাম, সুন্দর মাশাআল্লাহ রিডিং আসছে। তো এখন এটাকে হসপিটালে জমা দিতে হবে। সব কিছু রেডি, এখন এটা হসপিটালে জমা দিয়ে দিব।